এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দাদা ভাই কি হলো? কাজ শেষ? খুব কষ্ট হচ্ছে দাদা ভাই? খুব কষ্ট হচ্ছে না? ওকে চল চল চল। এখানে তো কোনো খোলও দেখতে পাচ্ছি না। এবার কি করব আমি? জল কোথায় পাবো? দাদা ভাই তো খুব কষ্ট হচ্ছে, কি করবো আমি, কি করবো? সামনেই তো অর্জুনের বাড়ি, ওর বাড়ি যাব, কিন্তু না না, এছাড়া আর কোনো উপায় নেই, যেতেই হবে। ওর বৌদিকে বললে ওর বৌদি ঠিক আমাকে জল দেবে। কিরে বাবার হাত ধরে রইলি কেন? ছাড়, ওরে হাতটা ছাড়লে তোকে আমি খাবো কি করে? আচ্ছা অর্জুন, এত বছর বাদে তোর বাবার একটু শখ হয়েছে তোকে নিজে হাতে খাওয়াবে, সেই সুযোগটা দিবি না? হ্যাঁ আচ্ছা বেশ বেশ বেশ, তোকে খাওয়াচ্ছি না, তুই হাতটা ছাড় এবার। আসলে কি জানিস বাবা, আজকের এই স্মরণীয় দিনটা আরো স্মরণীয় করে রাখতে চাই, সেই জন্যে তো একটু সবাই মিলে চাইছি, হ্যাঁ একটু হই 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 করি, আনন্দ করি, একটু সেলিব্রেট করি। আর সেলিব্রেশনের তো সব ব্যবস্থা আমার শালাবাবু করে রেখেছে। হ্যাঁ অর্জুন, যা না বাবা, যা যা যা, গিয়ে তাড়াতাড়ি একটু ফ্রেশ হয়ে নেয় নাকি, তারপর তুই আমরা আমি আর শালাবাবু তিনজনে একটু জমিয়ে বসি। হ্যাঁ যা 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 দেখি। আরে দাঁড়িয়ে থাকিস না, যা। আমাদের মঞ্জু ঘর ছাড়া হয়েছে, আর আজকের এই দিনটা তো আমার মনে দুঃখদায়ী করা থাকবে। যা বাবা যা। বলছি এতদিন পরে তোর বাবা তোকে একটু মিষ্টি খাওয়াতে চাইলো, তুই খেলি না বাবা? খেয়ে নে না বাবা, খেয়ে নে, তাহলে তো তোর বাবা অন্তত একটুখানি। আচ্ছা মা, ওদের বাপ ছেলের কথার মধ্যে তোমাকে থাকতেই হবে না? আচ্ছা সব বিষয়ে সব সময় তোমাকে কথা বলতেই হয় কেন বলো তো? একটু চুপ করে থাকতে পারো না তুমি? হ্যাঁ ও বলিস তুমি এসো। ও বলিস তুমি এসেছো? এসো এসো বলছি, এসো। ওমা দেখো কে এসছে। সরি, আনন্দের মাঝখানে ব্যাঘাত ঘটানোর জন্য। আমাকে একটু জল দেবে? আমার দাদা ভাইয়ের শরীরটা খুব খারাপ। জল নেবে? দাঁড়াও। এই, কোথায় যাচ্ছিস? চুপ করে দাঁড়াবি এখানে। খবরদার, মুনি আর গায়ে হাত দেবে না। তুমি খুব পচা। তাই না? আমি পচা? এত বড় সাহস তো তোকে না। খবরদার না, এইটুকু একটা বাচ্চা আপনি ওর গায়ে হাত তুলছেন? নিজের বউয়ের গায়ে হাত তুলছেন, নিজের নাতনির গায়ে হাত তুলছেন। আপনি কি মানুষ? মানুষের ক্ষতি করা কি আপনাদের রক্তে আছে? যেমন আপনি তেমন আপনার ছেলে। জলটা দিয়ে জামাইবাবু জল চাইতে এসেছে, ভিক্ষা চাইতে এসেছে, বাড়ি অব্দি এসে গেছে। বলছি এক মগ জল দিয়ে দিন না, ভাবুন যে ওই দুস্থের সেবা করছেন। চাই না, ভিক্ষা চাই না, জোগাড় করে নেবো আমি। আসলে ভুলটা আমারই, এই বাড়িতে জল চাওয়াটা আমার ভুল হয়েছে।
জ্ঞানদা এসেছিলেন, জ্ঞানদা। চাল নেই চুলো নেই, খালি জ্ঞান দিতে পারে। এই শোন, আমার নাতি, আমি মারবো ধরবো যা খুশি করবো, তুই কে বলার? না, তোমার যা করার তুমি তাই করো, কিন্তু মুনিয়ার সাথে কোনো খারাপ ব্যবহার করবে না তুমি। কথাটা যেন মাথায় থাকে। আমাকে বাঁচালে, এমন কাশি উঠেছিল না, আর একটু হলেই প্রাণটা চলে যাচ্ছিল। ইনি এই নাও, এটা রেখে দাও, তোমার যখন জল তেষ্টা পাবে খেও। কি হলো, নাও, ভয় পেও না, একটা জলের জগ বাড়িতে কেউ খুঁজবে না। নাও। আচ্ছা বাবা শোনো না, বলছি মঞ্জুর বাড়িটা নিয়ে কি করবে কিছু ভেবেছো? না, এখনো কিছু ভাবিনি। আপাতত ওই অ্যাডেড সম্পত্তি হিসেবে থাক, পরে ভেবে দেখব। শোনো না বাবা, আমি একটা কথা ভেবেছিলাম, বলছি ওই বাড়িটাকে যদি নির্বাচনী কার্যালয় হিসেবে ইউজ করা যায়, সামনেই তো ভোট, আমাদের তো সুবিধাও হবে। আইডিয়াটা বেশ ভালো দিলে তো। আমি তো ভালোই আইডিয়া দিই। আমি তো দেখছি পলিটিক্যালি তুমি বেশ পেকে উঠছো। গুড গুড, এটাই তো চাই, তোমার রক্তে পলিটিক্স। হ্যাঁ, আচ্ছা সে পরে দেখা যাবে, কিন্তু তুমি আগে বলো তো, ওই যে বুথগুলোতে আমাদের ভোট কম হয় তার একটা প্লিজ লিস্ট বানাও, আমার কিন্তু খুব টেনশন এসব হচ্ছে। নিয়ে তুমি ভেবো না। তুমি রাস্তা দিয়ে হাঁটবে, মঞ্চে উঠবে, মুখে একটু হাসিটা রাখবে আর দুহাত জোর করে থাকবে, বাস, বাকিটা আমি সামলে নেব। ডোন্ট ওয়ারি মা, দেখো আমাদের হাতে একটা অস্ত্র তো আছেই, অর্জুন। ও যদি মঞ্জুকে ওর বাড়ি থেকে তুলে দিতে পারে, তাহলে তো তোমার ভোটের সব রেসপন্সিবিলিটিস ও একাই রান করাবে। আর আমি অর্জুনকে যেভাবে বশে এনে ফেলেছি, আমি যা বলবো সেটা করতে তো অর্জুন বাধ্য।